21শে অক্টোবর 2025 মঙ্গলবারের তাজা খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেশ এবং বিদেশের খবর। নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন। জুলাই সনদ গুরুত্বপূর্ণ মাইলফলক, শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাওয়ার বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন কানাডা। বাঁচার জন্য যুদ্ধ এখনো শেষ হয়নি, ভোটের অধিকারের জন্য বিপদগামী কিছু রাজনীতিবিদদের খপ্পর থেকে বাঁচার জন্য এদেশ মানুষ সংগ্রাম অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম। আদেশ জারির পর গণভোট ঠিক হয়নি দিনক্ষণ, পথ খুঁজছে ঐক্যমত কমিশন, জুলাই সনদ এখনো আলোচনায়। গণঅভ্যুত্থানের হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে, বিরোধী দল দমনই যার একমাত্র যোগ্যতা। হারুন জবাবদিহির ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন, বিরোধী দলের উপর দমন পীড়ন চালিয়ে তাকে বলা হতো আওয়ামী লীগের লাঠিয়াল। রাজনৈতিক প্রতিপক্ষের উপর নির্যাতন করাই ছিল তার একমাত্র কাজ। এটি করে যা খুশি করার লাইসেন্স পেয়েছিল হারুন। পুলিশের চাকরিজীবীর জুলুম থেকে সাবেক ডিবি প্রধান হারুন ছিলেন বেপরোয়া। মির্জা ফখরুল, রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপর্যয় কাটবে কিভাবে? ক্ষতি 12,000 কোটি টাকা, ফুলে উঠছে বেজো, খসে পড়েছে ফলেন্সথারা। বিমানবন্দরের আগুনের ঘটনা, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা। সাক্ষাৎকারে সামান্তা শারমিন, জামাতের ক্ষমতা এলে ফেরার আশঙ্কা আওয়ামী লীগের, তারা মুদ্রার এপিঠ ওপিঠ। ভোটে থাকবে 1 লাখ সেনা, 8 দিন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রাখার প্রস্তাব। AI এর অপব্যবহার রোধ ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ। পুলিশের সঙ্গে থাকবে বডি অন ক্যামেরা। গণভোট নির্বাচন ভণ্ডুল কেন্দ্রে আগুন, ব্যালট পোড়ানো, কালো টাকা ছড়ানো নিয়ে আলোচনা। AK আজাদের গ্রেপ্তার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ। রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করুন। ছাত্রদল নেতা হত্যা, প্রেমিকার উপর ক্ষুব্ধ হয়ে খুন করে মাহির। দায় সারা নির্বাচন জনগণ মেনে নেবে না, অভিন্ন দাবিতে জামাত সহ 8 দলের কর্মসূচি। শাপলা আদায়ের আন্দোলনে নামবে NCP। মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন শিক্ষকরা, আমরা অনশন চলছে, আমরণ অনশন। হাসিনার আইনজীবীর দাবি, জুলাই আগস্টে ব্যাপক মাত্রায় নিপীড়ন সঠিক নয়। পর্নোগ্রাফিতে যুক্ত দম্পতি CIDর অভিযানে গ্রেপ্তার। সরকারি কাজে জবাবদেহি, APO পদ্ধতির পরিবর্তে চালু GPMS। যুক্তরাষ্ট্রে হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশি নারী। ওয়েসডি 9 সচিব বাধ্যতামূলক অবসরে, ভোগান্তির 114 কিলোমিটার। যমুনা রেল সেতু চালু হওয়ার পর পশ্চিমাঞ্চলে ট্রেন যোগাযোগের সম্ভাবনার দুয়ারে কাটা হয়ে দাঁড়িয়েছিল 114 কিলোমিটার রেলপথ। আবারও ই-কমার্স প্রতারণা, ভুয়া অ্যাকাউন্টে গ্রাহকের টাকা তুলে নেওয়ার পায়তারা। ভেরিফিকেশন করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি, কেন্দ্রীয় ব্যাংক বলছে অ্যাকাউন্ট পেই চেক ইস্যু করতে। গৃহিণী স্ত্রীকে রেস্টুরেন্টে ব্যবসায়ী দেখিয়ে গড়েছে রডেল সম্পদ। চট্টগ্রামে এবার শিক্ষার্থীর রক কাটা লাশ। আদানির বিদ্যুৎ কেন্দ্র এখন গলার কাটা। প্রতি টন কয়লার দাম $15 থেকে $20 বেশি। বকেয়ার জন্য আবার প্রধান উপদেষ্টাকে চিঠি, এবার ভারতেও বিক্রির অনুমোদন। যুক্তরাষ্ট্রের হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার বাংলাদেশি নারী। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের অভিবাসন আদালতে পূর্ণ নির্ধারিত হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি নারী মাসুমা খান। প্রিয় দেশবাসী, এই ছিল আজকের মতো পত্রিকার শিরোনাম। প্রতিদিন সংবাদ শুনতে, দেশ বিদেশের খবর জানতে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।